जानने का शौक है, मैं नाचता फिरूं। বলিউডের এভারগ্রিন অভিনেত্রী ভানুরেখা গণেশা, সকলের কাছে রেখা নামেই পরিচিত তিনি। ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে নাম জড়িয়েছে তার। এই তালিকায় অন্যতম নাম ইমরান খান। পাকিস্তানের প্রাক্তন এই ক্রিকেটার পরবর্তীতে রাজনীতিতে যোগ দিয়ে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সুদর্শন তারকা ইমরানের সঙ্গে রেখার প্রেম জীবন বহুল আলোচিত বিষয়। বিয়েতে রূপ নিতে গিয়েও হয়নি তা। 80 দশকে রেখা ও ইমরান খানের প্রেমের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। এই জুটিকে বহুবার একসঙ্গে দেখা গিয়েছে। তাদের প্রেম কাহিনী গ্ল্যামার ও ক্রিকেট জগতের প্রচন্ড আলোচনা তৈরি করেছিল। সেই সময় খবর প্রকাশিত হয়েছিল রেখা ও ইমরান একসঙ্গে মুম্বাইয়ে সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছে। কেবল তাই নয়, শুটিং এর সময়ও রেখাকে দেখতে যেতেন ইমরান। 1985 সালে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইমরান রেখা পেন্টিং দ্য টাউনরেড করছিলেন। তারা একে অপরের গভীর প্রেমে মগ্ন ছিলেন। এই প্রতিবেদনে বলা হয়, যারা রেখা ইমরানকে সমুদ্র সৈকতে একসঙ্গে সময় কাটাতে দেখেছে তারা তাদের ঘনিষ্ঠতা দেখে নিশ্চিত হয়েছেন যে তারা পরস্পরের গভীর ও আবেগপূর্ণভাবেই ভালোবাসেন। মেয়ের বিয়ে নিয়ে জ্যোতিষীর কাছে গিয়েছিলেন রেখার মা। প্রকাশিত প্রতিবেদনে আরো দাবি করেছে রেখার মা পুষ্পাবল্লী মেয়ের এই সম্পর্ক নিয়ে খুবই খুশি ছিলেন। ইমরান খানকে মেয়ের জন্য সবচেয়ে যোগ্য পাত্র মনে করতেন তিনি। শুধু তাই নয়, তাদের সম্পর্ককে বিয়েতে রূপ দিতে আগ্রহী ছিলেন। এজন্য এক জ্যোতিষীর কাছেও গিয়েছিলেন পুষ্পাবল্লী। প্রতিবেদনে লেখা হয়েছে ইমরান তার মেয়ের আদর্শ জীবনসঙ্গী হতে পারেন কিনা তা নিয়ে রেখার মা পুষ্পাবল্লী দিল্লিতে গিয়েছিলেন এক জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করতে। কিন্তু কেউ জানে না জ্যোতিষী কি বলেছিলেন। তবে রেখার মা নিশ্চিত হয়েছিলেন ইমরান তার পরিবারের জন্য উপযুক্ত। অনেক গণমাধ্যমের প্রতিবেদনে রেখা ইমরানের প্রেমের সম্পর্কের কথা বলা হয়েছিল। তারপরও এই জুটির প্রেম কখনো পরিণয়ের রূপ নেয়নি। এ নিয়ে রেখা ইমরান কখনো কারণও প্রকাশ করেনি। ফলে কেউ সঠিকভাবে জানে না তাদের মাঝে কি সমস্যা হয়েছিল। লাহোরে একটি চ্যারিটি কনসার্টে ইমরান খানের সঙ্গে উপস্থিত হন রেখা। একই মঞ্চে তারা একসঙ্গে নাচেন। এ নিয়ে আলোচনায় উঠে আসে এই যুগল। ইমরান খান নাকি সাংবাদিকদের বলেছিলেন, আমি রেখার সঙ্গে কিছু সময় কাটিয়েছি, তবে সামনে এগোতে চায়। কোন সিনেমার নায়িকাকে বিয়ের কথা ভাবছেন না। 1990 সালে দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালাকে বিয়ে করেন রেখা। কিন্তু তার স্বামীর মানসিক বিষণ্ণতার সমস্যা ছিল, যা বিয়ের আগে জানতেন না এই অভিনেত্রী। কিন্তু বিয়ের পর স্বামীর এই সমস্যার কারণেই তাদের দাম্পত্য জীবনে তিক্ততা তৈরি হতে থাকে। বিয়ের মাত্র 7 মাসের মাথায় মুকেশ আত্মহত্যা করেন। গুঞ্জন রয়েছে মুকেশের মৃত্যুর পর বিনোদ মেহরাকে বিয়ে করেন রেখা। তবে বিষয়টি মেনে নিতে পারেননি বিনোদের মা। শোনা যায় আশীর্বাদ নিতে রেখাকে নিয়ে মায়ের কাছে গিয়েছিলেন বিনোদ, কিন্তু পুত্রবধূ হিসেবে এই অভিনেত্রীকে মেনে নিতে পারেননি তার মা। বলিউড পাড়ায় গুঞ্জন শোনা যায় রেখার দিকে স্ক্যান্ডাল ছড়িয়ে দিয়েছিলেন বিনোদ মেহতারের মা। এদিকে বিনোদ মেহতারের সঙ্গে বিয়ের খবরটি রেখা কখনো স্বীকারও করেননি। এই অভিনেত্রীর দাবি তিনি শুধু মুকেশ আগরওয়ালাকেই বিয়ে করেছিলেন। 1954 সালে 10 অক্টোবর জন্মগ্রহণ করেন রেখা। তার মায়ের নাম পুষ্পাবল্লী। তিনি তেলুগু সিনেমার অভিনেত্রী ছিলেন। 50-এর দশকে শেষ লগ্নে শিশু শিল্পী হিসেবে অভিনয়ে হাতেখড়ি বলিউডের বর্ষিয়ান অভিনেত্রী রেখার। 1969 সালে নায়িকা হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। 70 দশকের শেষের দিকে তারকা খ্যাতি লাভ করেন। ক্যারিয়ারের অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী অভিনয় ক্যারিয়ারের 2 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।